হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এজি ডিজিটাল স্কুল। তো এজি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের বাংলা বইয়ের নদীর বিদ্রোহ এই গল্পের 3 মার্ক এবং 5 মার্কের সম্পূর্ণ সাজেশন নিয়ে চলে এসেছি। তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি কি। প্রথমেই চলে আসি 3 মার্কের সাজেশন। 3 মার্কের সাজেশনের প্রথম প্রশ্ন বলছে, নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক, কার প্রতি এত বেশি মায়া এবং কেন তা অস্বাভাবিক? দ্বিতীয় প্রশ্ন বলছে, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, কে কি কারণে প্রায় কেঁদে ফেলেছিল? তৃতীয় প্রশ্ন বলছে, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার কথা বলা হয়েছে, তার পাগলামিটি কি? চতুর্থ প্রশ্ন বলছে, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, কি কারণে নদের চাঁদের ভয় করতে লাগলো? পঞ্চম প্রশ্ন বলছে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে? ষষ্ঠ প্রশ্ন বলছে, কি প্রয়োজন ছিল ব্রিজের, কোন ব্রিজের কথা বলা হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তির তা অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে কেন? এবার চলে আসি 5 মার্কের সাজেশনে। 5 মার্কের সাজেশনের প্রথম প্রশ্ন বলছে, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন বলছে, নদীর বিদ্রোহ গল্পের নদের চাঁদ চরিত্রটি আলোচনা করো। তো বন্ধুরা, নদীর বিদ্রোহ এই গল্প থেকে এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে। তো সবশেষে বলি, ভালো থেকো, সুস্থ থেকো।